গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আর তোমাদের মনকে আরও ভালো করে দিতে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা তো ঠাম্মিকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে। তেজ বলছে যে আমরা যদি আধুনিকতাকে মেনে নিই তার মানে তো এই নয় যে খারাপটাকে আমরা মেনে নিচ্ছি, আমরা তো ভালোটাকেও নিতে পারি। যেমন আমি যদি এই অর্ডারটা নিই তাহলে আমাদের ব্যবসার অনেক লাভ হবে আর এর বিনিময়ে আমরা আরও অনেক অর্ডার পাবো। ঠাম্মি তো চুপ করে আছে। তখন দাদু এসে বলছে যে কানন, এবার তুমি তোমার নিয়মের বেড়াজাল ছেড়ে ওদেরকে একটু ছাড় দিয়ে দেখো না ওরা নিজেদের ঠিক ভুলটা নিজেরাই বিচার করতে পারবে। সবাই তো লাইন বা লাইন কান ধরে দাঁড়িয়েই আছে। ঠাম্মি বলছে ঠিক আছে, কিন্তু আমি ওই লারে লাপ্পা হিন্দি গান কিন্তু একদম সহ্য করতে পারবো না। ওই বাঙালিয়ানা ঠিক আছে, সেসব তোমরা করো, আমিও মেনে নেব। এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায়, একদম হাততালি মারতে থাকে। এদিকে দেখা যাচ্ছে যে ফন্টে কিন্তু দৌড়ে এসছে দোয়েলের বাড়িতে, কারণ দোয়েল তো ওরকম আত্মঘাতী হওয়ার ওরকম ভয় দেখিয়েছে। এসে বলছে দোয়েল এরকমটা প্লিজ করো না, আমি যা করছিলাম অভিনয় করছিলাম। তখন দোয়েল খাবার খেতে খেতে বেরিয়ে এসছে, বলে আমি তো জানি যে তুমি অভিনয় করছিলে, কেমন চমকে দিলাম বলো? আমি তো ইচ্ছে করেই এমনটা করেছিলাম। আমি তো জানি যে তুমি এগুলো অভিনয় করছো, ওই মেয়েটাকে তুমি মোটেও ভালোবাসো না। আমাকে দেখিয়ে দেখিয়ে আমাকে জেলাস করার জন্য এমনটা করছো। আর দেখো কেমন আমার জন্য ছুটে চলে এসেছো। ফন্টে কিন্তু খুব রেগে গেছে, বলছে তুমি এমনটা করে কিন্তু মোটেও ঠিক কাজ করলে না। দোয়েল বলছে আমি তো ভাবছিলাম তোমার মতো ফন্টে গুন্ডাকে আবার কে ভালোবাসবে, তোমাকে আমার কাছেই আসতে হবে ছুটে ছুটে। ফন্টে যখন আবারও রেগে যায়, বলে তুমি এই কাজটা করে মোটেও ঠিক করলে না। বলছে তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমার উপরে একটা কেস করেছিলাম, আমার উপরে মানসিক নির্যাতনের কেস, সেটা কিন্তু আমি আবারও করতে পারি, দেখবে। তখন কিন্তু দোয়েল ইচ্ছে করে তার জামাটা ছিঁড়ে দেয়, বলে দেখো এবার আমি কি করতে পারি, এবার কি করে বাঁচাবে তুমি নিজেকে। তখন ওখানে অশ্মি চলে আসে, এসে বলছে আমি বাঁচাবো, আমি বলবো যে তুমি এরকমটা করেছো, দেখো তার সমস্ত প্রমাণও আমি নিজের কাছে রেখেছি, মানে যা যা করেছে এতক্ষণ পর্যন্ত। দোয়েল তার সম্পূর্ণ ভয়েস রেকর্ড করে নিয়েছে ইন্সপেক্টর উসমি আর কি। দোয়েল বলছে তুমি কি পুলিশ নাকি, তুমি কি করে আমার কথা বলবে? বলে আমি পুলিশ নাই হতে পারি, কিন্তু আমি তোমার বিরুদ্ধে প্রমাণ তো রেখেছি, আর সেই প্রমাণ দেখিয়ে কিন্তু আমি তোমাকে সহজেই শাস্তিটাও দিতে পারবো আর ফন্টেকে বাঁচাতেও পারবো। ফন্টে তখন বলছে তুমি আজকে যেটা করলে দোয়েল, তুমি কিন্তু একদম ঠিক কাজ করলে না, তুমি আজকের পর থেকে আমাকে আর কোনোদিনই পাবে না। তখন দোয়েল বলছে ফন্টেদা, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি, তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে পাওয়ার জন্যে করেছি। ফন্টে তো খুব রেগে যায় আর খুব খারাপও লাগে, কারণ দোয়েল এরকম কাজ করতে পারে, এরকম কথা বলতে পারে, এটা ফন্টে কোনোদিনই ভাবতে পারেনি। ইন্সপেক্টর রশ্মিকে বলছে যে আপনি আমার বাড়িতে কি করছেন? দোয়েল বলে কেন, আমি ফন্টের জন্য এসেছি, আমি ওকে ভালোবাসি। তুমি বলছিলে না একটু আগে যে ওর মতো ফন্টে গুন্ডাকে কে ভালোবাসতে পারে, তো আমি বলছি আমি ভালোবাসি ওকে, আর তুমি এখন আর আমাদের মাঝখানে আসবে না। আর আমরা এখন একটা ভ্যালেন্টাইন পার্টিতে যাচ্ছি, চলো ফন্টে, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রশ্মি এরকম কথা বলছে। তখন দোয়েলকে বিচ্ছু বলছে, মানে বিচ্ছু ওখানে চলে এসেছিল, ও সবটা দেখছিল। বিচ্ছু বলছে দোয়েল দি তুই এই কাজটা কেন করলি, এরকমটা কেন করলি তুই? দোয়েল বলছে বিশ্বাস কর বিচ্ছু, আমি যা করেছি ফন্টেকে ভালোবেসে করেছি। বলে তবুও তোর এই কাজটা করা ঠিক হয়নি। সুধাদি কি বলে তুই জানিস না, যে ভালোবাসা কোনোদিনও জোর করে আদায় করা যায় না। দোয়েল বলছে ওরা একটা ভ্যালেন্টাইন পার্টিতে গেছে, চল আমাদেরকেও সেখানে যেতে হবে। বিচ্ছু তখন বলছে পুরো কলকাতাতে ওরা কোন ভ্যালেন্টাইন পার্টিতে গেছে সেটা কি করে বুঝবো? বলে আমি কিচ্ছু জানি না, আমি শুধু এইটুকুটা জানি যে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে যে করেই হোক। এদিকে তো সুধা পুরো বাড়িতে ডেকোরেশন করছে, বাড়িতেই ভ্যালেন্টাইন্স ডে পার্টি করবে বলে ঠাম্মির কথা অনুযায়ী, বাড়ির সমস্ত নিয়মকানুন মেনে। আর ওপর থেকে নেমে আসছে ঝুম্পা। ঝুম্পা বলছে সব কি হচ্ছে? তখন সুধা বলছে আমরা বাড়িতেই ভালোবাসার উৎসব করব। বলে কি, আমি ওই হেলাপুর থেকে এসেছি কলকাতা শহরের এত সুন্দর ভ্যালেন্টাইন্স পার্টিতে যাব বলে, আর তুমি বাড়িতে পার্টি করবে কেন? আমার সাথে তো সমুদ্রেও যাবে। সুধা বলছে না, এই বাড়ির ছেলেরা বাইরে গিয়ে পার্টি করা পছন্দ করে না, তারা বাড়িতেই সবার সঙ্গে আনন্দ করতে বেশি ভালোবাসে, তাই এরকম আয়োজনটা করা হয়েছে। ঝুম্পা তো মন খারাপ করে উপরে চলে যায়। উপরে গিয়ে তরিতাদের বলছে যে করেই হোক আমি পার্টিতে যাবই, আর এর রাস্তা আমি বের করব। সুধা এত সুন্দর করে বাড়িঘর সাজিয়েছে, এটা দেখে তো তেজের মা খুব মানে অবাক হয়ে যায় আর খুব ভালোও লাগে তার। বলছে এত কম সময়ে কত সুন্দর করে মেয়েটা সাজিয়েছে। তখন তেজের বাবা বলছে যে হ্যাঁ, আমার রাধা মা তো এই কাজে পারদর্শী, এটা তুমি জানো না দময়ন্তী? বলে শ্রী শ্রী শ্রীমন্তী, বলে ও ও হলো আর কি।
ডলি বলছে, হ্যাঁ বাবা, এটা কিন্তু ঠিক নয়, আজকে ভালোবাসার উৎসব, আর ভালোবাসার দিনে কিন্তু ভালোবাসার মানুষের নামটা ঠিক করে নেওয়া উচিত। তেজের বাবা তখন বলছে, আরে বাবা, আমি নামটা উল্টোপাল্টা বলতে পারি, কিন্তু ভালোবাসায় তো কোনো ভুল নেই না। সুধারা আসে নিচে। সুধা বলছে যে, সুধা আর ঝিনুক, যে আমরা ঝুম্পা, রেশমি এদেরকে ডাকতে যাচ্ছি। আর ওদিকে ওরা উপরে ডাকতে যায়, আর এদিকে এরা নিচ থেকে বেরিয়ে আসে তিনজনেই, রেশমি, ঝুম্পা আর তরিতা। এসে তেজের মাকে বলছে যে আমরা একটু মন্দিরে যাচ্ছি পুজো দিতে, আজকে তো ভালোবাসার উৎসব, ঝুম্পা বলছে, তাই আমি সমুদ্র বেবির জন্য একটু পুজো দিতে যাচ্ছি। তখন তেজের মা বলছে, বাহ, পুজো পার্বণে মন হয়েছে, এ তো খুব ভালো কথা। তো আজকে তো বাড়িতেও একটা উৎসব, তো তোমরা তাড়াতাড়ি ফিরে এসো। তখন ঝুম্পা বলছে, আমি ফার্স্ট ফার্স্ট যাবো, ফার্স্ট ফার্স্ট পুজো দিয়ে ফার্স্ট ফার্স্ট ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না। এই বলে কিন্তু তিনজনে বেরিয়ে পড়ে। এদিকে সুধা যখন ওপরে খুঁজতে এসছে ওদেরকে, তখন ঝিনুক বলছে যে বড়মা বলল যে ঝুম্পা, তরিতা বৌদি আর রেশমি মন্দিরে পুজো দিতে গেছে, তাই ওরা এখন বাড়িতে কেউ নেই। এটা শুনে তো সুধা অবাক হয়ে যায় যে ঝুম্পা মন্দিরে গেছে পুজো দিতে। সুধা যখন এগুলো ভাবতে ভাবতে ঘর থেকে বেরোচ্ছে, তখন দেখছে যে ঝুম্পা তার শাখা পলা চুড়ি সব কিছু খুলে রেখে গেছে। বলছে, এগুলো খুলে রেখে মন্দিরে পুজো দিতে গেছে? সুধা তো খুব অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাচ্ছে ঝুম্পা, তরিতা আর রেশমি পার্টির মতো আলাদা রকম ড্রেস পরে পার্টিতে গিয়ে উপস্থিত হয়েছে। সেটা দেখে তো সবাই খুব খুশি। রেশমি বলছে, যেন আমাদের কলেজের বন্ধুরা সব এরকম পার্টিতে যায়, কিন্তু আমি কোনোদিনও যাইনি, আমার তো ফার্স্ট টাইম, আসলে বাড়িতে তো পছন্দ করে না, তাই জন্যে। ঝুম্পা বলছে, এখন আমি এসে গেছি না, এখন চিন্তা করো না, এখন আমার সাথে থাকতে গেলে লাইফটাকে এনজয় করতে পারবে, এরকম করে বলছে আর কি। তরিতারও তো খুব ভালো লেগেছে এখানে এসে। দেখা যাচ্ছে সেখানে ইমনও গেছে সেই পার্টিতে এনজয় করতে। এদিকে তো সুধা, তেজ বাড়িতে ভ্যালেন্টাইন্স পার্টির জন্য রেডি হয়ে গেছে। সুধা সুন্দর লাল শাড়ি পরেছে, আর তেজও ডিপ নেভি ব্লু কালারের কোট প্যান্ট পরেছে, বেশ ভালোই লাগছে। সুধা সমস্ত বিস্কিটগুলো প্যাক করছে, কারণ পার্টির জন্য, যে ইভেন্টের জন্য সুধা বলেছে, তো সেখানেই সমস্ত কুকিজগুলো পৌঁছে দিচ্ছে, সেজন্যই প্যাকিং করছে। তেজকে বলছে একটু দেখে নিতে। তেজ বলছে, আমার দেখার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। তেজ বলছে, আজকের ইভেন্টটা করে আমাদের কিন্তু খুব উপকার হবে। সুধা বলছে, সেই জন্য তো আমি এটা করতে চেয়েছি, যে আমাদের তেজ বেকারির বিস্কিটগুলো যাতে সবার কাছে কাছে পৌঁছয়। এরপরে সেখানে বিজিত আসে বিস্কিটের প্যাকেটগুলো নিয়ে যাওয়ার জন্যে। বিজিত এসে নিয়েও চলে যায়। তেজ বলছে, যদিও বা আমি এগুলোতে খুব একটা বিশ্বাস করি না, তবুও বিয়ের পর কিন্তু এটাই আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, তো আপনি তো নিশ্চয়ই আমার জন্য কিছু সারপ্রাইজ ভেবে রেখেছেন, সুধাকে বলছে তেজ। সুধা তখন ইচ্ছে করে এড়িয়ে যাওয়ার জন্য বলছে, আমার হাতে অনেক কাজ আছে, এখন এসব নিয়ে ভাবার মতো সময় আমার কাছে নেই। তেজ বলছে, এই কি কাজ বলো তো, তুমি তো আমাকে সবসময় আনরোম্যান্টিক বলতে থাকো, তাহলে এটা কি? হ্যাঁ। আর সুধা মনে মনে বলছে, আজকে সুধাময়ী তোমাকে মনের কথা বলবেই। এই বলে কাজের বাহানা দিয়ে সুধা ওখান থেকে চলে যায়। আর তেজ বলছে, ভ্যালেন্টাইন্স ডে তো বেশি কাজ দেখাচ্ছে। এদিকে তো সুধাদের বাড়িতে জোর কদমে ভালোবাসার উৎসবের সমস্ত তোড়জোড় চলছে আর কি। সবাই সুন্দরভাবে রেডি হয়ে চলেও এসেছে। এদিকে সুধারা সবাই মিলে তো তেজের বাবা মাকে পাশাপাশি বসাচ্ছেও, ডলিও আছে সেখানে। এরপরে সবাই খোঁজ করছে দাদু ঠাম্মি কোথায়, তারপর দাদু ঠাম্মি রেডি হয়ে চলে এসছে, তাদেরকে আবার পাশাপাশি বসানো হচ্ছে। ছোটকা বলছে, মানে মেচকা আর কি, মেচকা বলছে যে বসু মল্লিক পরিবারে এই ভ্যালেন্টাইন্স ডে দেখাটাই বোধহয় বাকি ছিল। তখন তেজের বাবা বলছে, কেন রে, ভ্যালেন্টাইন্স ডে এটা কি ভালোবাসার উৎসবটা পালন করা কি কোনো ভুল নাকি? এতে কোথাও ভুল আছে? আর তাছাড়া তুই তো নিজের বউকেই ভালোবাসার কথা জানাবি, থোড়াই তুই অন্যের বউকে ভালোবাসার কথা জানাবি নাকি? এই বলে সবাই হাসাহাসি করছে। তখন ঝিনুক বলছে, কি, আপনাকে কার পাশে বসালে আপনি বেশি খুশি হবেন শুনি, বলে ঠাট্টা হচ্ছে? এই বলে ঝিনুককে একটা ধমক দেয় মেচকা। ওদিকে তেজ সমুদ্রকে নিয়ে এসছে। সমুদ্র একা মন খারাপ করে ছাদে বসেছিল, তাই ওকে নিচে নিয়ে এসেছে তেজ। ঝিনুক বলছে, হ্যাঁ জামাইবাবু, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই হয়তো নিজের বউয়ের জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছিল, কি তাই তো সমুদ্র? এরপরে ঝুম্পার খোঁজ করা হলে তো মেচকা বলছে ও একটু মন্দিরে গেছে। তেজের বাবা বলছে, কি মন্দিরে গেছে? এ তো ভূতের মুখে ঠাকুরের নাম। কিন্তু বলছে যে হ্যাঁ, এখন এতক্ষণ তো চলে আসার কথা। তেজের মারাও বলছে, মন্দির তো এতক্ষণে বন্ধ হওয়ার সময় হয়ে গেল, কিন্তু এখনো আসছে না কেন? এদিকে দেখা যাচ্ছে সেই ভ্যালেন্টাইন্স ডে পার্টি তো বেশ ভালোই চলছে, আর ইমনই সবটা করেছে আর কি ব্যবস্থা, কারণ ইমনের কাছে এই পার্টিটারই অর্ডার এসেছিল, তাই সে খুব ভালোভাবে ব্যবস্থা করার চেষ্টা করেছে। ওদিকে পেছনে মুখ ঢেকে কিন্তু তুহিনা এসছে, বলছে, ইভেন্টটা তো ভালোই সাজিয়েছো, কিন্তু কেন যে সুধা তোমার পুরো ফিউচারে কাচি করে দিল কে জানে। ইমন তখন বলছে, এক্সকিউজ মি, তুমি আমারই পার্টিতে এসে আমাকে এত বড় কথাটা বলার সাহস কিভাবে পেলে? মুখটা ঢেকে আছে তাই তুহিনাকে চিনতে পারেনি ইমন। এরপরে ইমন কে তুমি বলে যখনই মুখটা খুলেছে দেখছে তুহিনা। এদিকে তো ঝুম্পার মন্দিরে যাওয়ার কথা শুনে ঠাম্মি বলছে, যাক, তাহলে আমার শিক্ষা শেষ হয়নি দেখছি, যা হিন্দি গানে নাচা গানার বহর দেখলাম, তারপরে মনে হয় সুধার সাথে থেকে একটু বুদ্ধি হয়েছে।
বলছে যেখানে আজকালকার ছেলেমেয়েরা হিন্দি গানে নাচা গানা করে যে পার্টি করে, সেই জায়গায় আমার বাড়ির নাতনি নাতবউরা মন্দিরে গেছে, এ তো ভালো কথাই বলবো। মেচকা বলছে তাহলে তুমি তো রাজিই হচ্ছিলে না মা, তাহলে এবার বুঝতে পারছো তো কেমন মনের মতো বৌমা এনেছি। ঝুম্পা তো অলরেডি ড্রিঙ্ক করেই ফেলেছে, এবার রেশমি আর তরিতাকেও দিয়েছে। তরিতা তো খাওয়ার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু রেশমি বলছে আমি খাবো না বৌদি, তুমিও খেও না। বলে একদিন খেলে কি হবে? রেশমি বলছে না না, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাবো, তুমি খাও। তরিতা বলছে যে কিচ্ছু হবে না, দেখো আমি খাচ্ছি, তুমিও খেয়ে নাও। এই বলে তরিতা কিন্তু খেয়ে ফেলে। এদিকে সুধা তেজকে ডেকে এনে বলছে আমি শিওর যে ঝুম্পা কোনো মন্দিরে যায়নি। তেজ বলছে কি বলছো, তাহলে কোথায় গেছে? তখন সেই ইনভিটেশন কার্ডটা দেখায় সুধা তেজকে। তেজ বলে সর্বনাশ। তেজ তো অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।